পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অনেকগুলি যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গের নিয়োগ পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় রাজ্যের সমস্ত কমিশনে বাধ্যতামূলকভাবে বিভিন্ন নিয়ম চালু করা হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাকে কম্পালসারি করার কথা ভাবা হচ্ছে, এমনটাই প্রশাসনিক স্তরে জানা গেছে। এবং এই যে আসন্ন একটি উচ্চ পর্যায়ের সরকারি বৈঠক রয়েছে, সেখানে বিভিন্ন নীতি প্রস্তাবিত হবে এবং সেই প্রস্তাবিত নীতি এবং নিয়োগের যে নতুন রূপরেখা তৈরি হবে তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে বাংলা, বেঙ্গলি সাবজেক্টকে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে একটা ম্যান্ডেটারি সাবজেক্ট হিসাবে ইনক্লুড করা। অর্থাৎ অনেক পরীক্ষার ক্ষেত্রে, প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে এখনো বাংলা কিন্তু নেই। তো সেক্ষেত্রে বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার নিতে চলেছেন। এবং এই নয়া নীতি যেগুলো আমাদের নতুন রূপরেখা তৈরি হতে চলেছে নিয়োগের ক্ষেত্রে, বিভিন্ন বোর্ড এবং কমিশনকে তার আওতায় নেওয়া হয়েছে। রাজ্য সরকার প্রায় 10টি নিয়োগকারী সংস্থা এবং তাদের প্রধানদের নিয়ে এই নতুন নীতি তৈরি করছেন। এবং যে সমস্ত ক্ষেত্রে এই নীতিগুলো প্রযোজ্য হবে সেগুলো হলো ক্যাটাগরি 1, যেমন শিক্ষাক্ষেত্র, এডুকেশন সেক্টরে কি কি পরীক্ষা তার মধ্যে থাকতে পারে। প্রাইমারি এডুকেশন বোর্ড থাকতে পারে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBCSSC, কলেজ সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, এগুলি থাকতে পারে। আর কি থাকতে পারে? ক্যাটাগরি 2 তে প্রশাসনিক ও অর্থ, অ্যাডমিন এবং ফিন্যান্সের ক্ষেত্রে WBPSC পরীক্ষাগুলো, স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল যে স্টাফ সিলেকশন কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ফিনান্স অ্যান্ড P&AR ডিপার্টমেন্টস। এছাড়াও কি কি রয়েছে? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এই সমস্ত পরীক্ষাগুলির ক্ষেত্রে এই যে নয়া নীতিগুলি, যার মধ্যে একটা অন্যতম হলো বাংলাকে বাধ্যতামূলক করা, এগুলো কিন্তু থাকতে চলেছে। এবং বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু একটা অত্যন্ত সুখবর এবং রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এই বাংলার ইনক্লুড হওয়ার বিষয়টা অনেকটাই সুবিধা তৈরি করতে পারে। এই বাধ্যতামূলক বাংলা পেপার রাজ্যের সমস্ত বোর্ড এবং কমিশনের নিয়োগ পরীক্ষায় বেঙ্গলি পেপারকে বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সমস্ত নিয়োগকারী সংস্থা, মানে যেগুলোকে আমরা কমিশনস এবং বোর্ডস বলি, সবার ক্ষেত্রে কিন্তু এটা সমভাবে প্রযোজ্য। স্থানীয় ভাষাভাষী এবং রাজ্যের প্রার্থীদের জন্য কিন্তু তাদের সুযোগ সুবিধার কথা ভেবেই এই ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপটি নেওয়া হয়েছে। এবং ভাষাগত অগ্রাধিকার নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়ায় আরো খানিকটা স্বচ্ছতা বৃদ্ধি করতে চাইছেন রাজ্য সরকার। এছাড়াও আরো অনেকগুলি বিষয় রয়েছে, তার মধ্যে ওএমআর মূল্যায়নে ভীষণভাবে একটা স্বচ্ছতা রাখার চেষ্টা করা হচ্ছে। আগে কি ব্যাপার ছিল না, আগে ওএমআর এর কার্বন কপি সব পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হতো না, কিন্তু এখন কি করা হবে না, বাধ্যতামূলকভাবে ওএমআর এর কার্বন কপি প্রতিটি পরীক্ষার্থী পরীক্ষার পর নিজের ওএমআর শিটে সেই কার্বন কপি তারা সরাসরি বাড়িতে নিয়ে যেতে পারবেন। তার ফলে কি হবে, যে ফলাফলের ক্ষেত্রে বা মূল্যায়ন প্রক্রিয়ায় যে 100% একটা স্বচ্ছতা তৈরি করা যাচ্ছে বা তৈরি করা হচ্ছে, এই বিষয়ে পরীক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস অনেকখানি বৃদ্ধি পাবে। এছাড়াও দেখো, অভিন্ন নম্বর বিভাজন অর্থাৎ একটা ইউনিফর্ম মার্কিং সিস্টেম বা প্যাটার্ন তৈরি করার কথা ভাবা হচ্ছে। সমস্ত নিয়োগ প্রক্রিয়ার বৈষম্য দূর করতে রাজ্য জুড়ে একটাই মার্কিং প্যাটার্ন চালুর কথা ভাবা হয়েছে। যেমন এখানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে 60% মার্কস রাখা হবে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একাডেমিক স্কোরের ক্ষেত্রে 30% মার্কস রাখা হবে, আর ইন্টারভিউ এর ক্ষেত্রে 10% মার্কস রাখা হবে। এখন একটা প্রসঙ্গ থেকেই যায় যে 30% মার্কসের ক্ষেত্রে সেখানে একটু যারা আগে পাশ করেছে, যারা স্পেশালি পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়ে পাশ করেছে, তাদের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে, তবে এরও নিশ্চয়ই কিছু সমাধান থাকবে। দেখা যাক এর কি সমাধান হতে চলেছে। তবে সব পরীক্ষার ক্ষেত্রেই এই ইউনিফর্ম মার্কিং সিস্টেমটা কিন্তু চালু করার কথা ভাবা হচ্ছে, 60%, 30% and 10%। এছাড়াও স্থানীয়দের জন্য ডোমিসাইল সুবিধা। কি ডোমিসাইল সুবিধা না, সরকারি চাকরিতে প্রত্যেকটা ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় বা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তবে এর জন্য শর্ত একটা রয়েছে। কি শর্ত রয়েছে না, তাদেরকে অর্থাৎ যারা চাকরি প্রার্থী তাদেরকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের হতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু এই 5 বছরের সুযোগ সুবিধাটি পাবে না। তারা যদি অন্য রাজ্য থেকে আগত প্রার্থী হন, তারা কিন্তু এই 5 বছরের সুবিধাটা পাবেন না। কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের যারা, তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন।
তাহলে এক নজরে যদি আমরা পুরো বিষয়টা দেখে নিই, তাহলে প্রথমেই ভাষাগত অধিকার অর্থাৎ সমস্ত পরীক্ষায় বাংলা পেপারকে বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয়ত 100% স্বচ্ছতা রাখার জন্য ওএমআর এর কার্বন কপি চাকরি প্রার্থীদের দিয়ে দেওয়া হচ্ছে। একটা ইউনিফর্মিটি বা সমতা আনার জন্য 60-30-10 এইভাবে লিখিত পরীক্ষা একাডেমিক এবং ইন্টারভিউ এইভাবে বিষয়টাকে সমস্ত পরীক্ষার জন্যই ভাগ করার কথা ভাবা হচ্ছে, এবং স্থানীয়রা অগ্রাধিকার যাতে পান সেই জন্য তাদের 5 বছরের বয়সের ছাড়টা দেওয়া হচ্ছে, যেটা ভিন রাজ্যের যারা অধিবাসী যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু এই ছাড়টা পাবেন না। তো এই যে 4টি স্তম্ভ যেটা নতুন নিয়োগ নীতিতে আমরা দেখতে পেতে চলেছি, এক্ষেত্রে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবেন এটা বলাই বাহুল্য। দেখা যাক আর কোন কোন পরীক্ষার ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়। এই সমস্ত পরিবর্তনই আমরা বিভিন্ন সময় তোমাদের অবশ্যই জানাবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টেক্সটবুক সুপার কোচিং এর WBPSC এবং টেক্সটবুক সুপার কোচিং এর বেঙ্গল চ্যানেলটি। থ্যাংক ইউ এভরিওয়ান।